হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি দেখো এখন কি করছি। এখানে আমি মুগ সামলি পিঠে তৈরি করছি। এটা কিন্তু মুগের ডাল সেদ্ধ আর চালের গুঁড়ো, আর এর সঙ্গে আমি নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমার এখানে লাগছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এটা একটু ভালো করে ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে দেখো আমি এগুলোকে খোলা তৈরি করেছি, এর সঙ্গে দিয়ে নিয়ে চালের গুঁড়োটা আর মুগের ডালের সঙ্গে অল্প করে নুন দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এই যে ডোটা, এই ডোটার থেকে আমি তৈরি করছি এই মুগ সামলি পিঠে। এখানে আমি খোলাগুলো তৈরি করেছি। এখানে নারকেলের পুর দেব। নারকেলের পুর দিয়ে এই যে এমনি করে নারকেলের পুর দিয়ে ভালো করে খোলাটাকে মুখটাকে বন্ধ করব। এই করে আমি এই মুগ সামলি পিঠে তৈরি করব। দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি, অনেকগুলো পিঠে আমার হয়ে গেছে। তোমাদেরকে দেখাবার জন্য আগের থেকে তৈরি করে রেখেছি। এই যে এইভাবে ভেজে নেব রিফাইন্ড তেলে দিয়ে, ভালো করে ভাজতে ভাজতে এভাবে 2 ফিট করে ভাজা হয়ে যাবে। এই দেখো আমার অনেকগুলোই হয়ে গেছে। এগুলো এর সঙ্গে আমি কিন্তু ওপর থেকে সাদা তিলও দিয়ে দিয়েছি। যখন আমি ও ডোটা মেখেছি সেই সময় আমি আবার সাদা তিলও দিয়েছি। সাদা তিল দিলে দেখতে কিন্তু ভালো লাগবে, এই জন্য আমি এটাকে এভাবে তৈরি করছি। দেখো কেমন হচ্ছে, নিশ্চয়ই তোমরা কমেন্টে আমাকে জানাবে। এছাড়া একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এভাবে তৈরি করতে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ফেলো। এটাকে মুগ সামলি পিঠে বলে। এছাড়াও আমি আজকে অনেক পিঠেই তৈরি করব, পৌষ সংক্রান্তি যেহেতু, সেই জন্য আজকে মুগ সামলির থেকে সেদ্ধ পিঠে, পুলি পিঠে, আর হবে চুষি পিঠে, আর হবে আমার কচুরি হবে। কচুরিটা আলুর দম দিয়ে খাওয়া হবে আজকে। এই আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে তৈরি করব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে উঠিয়ে রাখছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো রসে ডুবিয়ে দিলেও খুব ভালো লাগবে। আমি রসে ডোবাচ্ছি না। এগুলো শুকনো শুকনো চায়ের সঙ্গে, কফির সঙ্গে খেতে কিন্তু, বা একটু লাঞ্চের ঠিক নয়, এটা ব্রেকফাস্টের সময় খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাদ বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। তোমরাও এভাবে তৈরি করো, দেখবে করতে কিন্তু খুব সহজ, খুব ভালো লাগবে। এভাবে ভেজে নাও। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এখন এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।